হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আনলক ডিজিটাল সাকসেস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করতে যাচ্ছি। টিপসটা হচ্ছে যে আমরা মার্কেট প্লেস থেকে কাজ নামানোর জন্য, যে আমরা বিগিনার যে ফ্রিল্যান্সারগুলো আছি তারা মার্কেট প্লেস থেকে কাজ নামাইতে গেলে আমরা নতুন অবস্থাতে কাজ নামাইতে পারি না। তো সেখানে আমাদের কম্পিটিটরটা অনেক হাই থাকে। সেজন্য আজকে আমরা একটা সাইট শেয়ার করব। সেখানে হচ্ছে আমরা কি স্পেসিফিক যে ক্লায়েন্ট আছে তাদের ওয়েবসাইটগুলো বাইর করে সেইখান থেকে ইনফরমেশন নিয়ে আমরা তাদের পার্সোনাল মেইলগুলোতে একটা ওয়েবসাইট অডিট করে বা ফেসবুকটাতে একটা লিস্ট করে যে কি কি প্রবলেম আছে সেগুলো তাদেরকে আমরা একটা কি করতে পারি, রিপোর্ট তাদেরকে প্রোভাইড করতে পারি। সেখান থেকে আমরা তাদের কি করতে পারি, একটা অফার প্রোভাইড করতে পারি। তো এইভাবে যদি আমরা 100 মানুষকে পাঠাই, এখান থেকে আমাদের কিছু ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে। তো চলেন শুরু করি। তো আমরা ফার্স্ট গুগলে এসে সার্চ দিব। এখানে আমি এটা শর্টকাটে রেখে দিছি। এটা হচ্ছে www.yellup.com.uk। এটা এসে আমরা সার্চ দিলাম। তো দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ওয়েবসাইটটা পাচ্ছি, এইখান থেকে মূলত আমরা কাজটা করব। তো এইখানে আমাদের আগে আরেকটা কাজ করতে হবে, সেইখানে হচ্ছে কি, যে আমরা ফেসবুক মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশনটা অ্যাড করে নেব। এখান থেকে হবে কি, যে তাদের জন্য যে ওয়েবসাইটগুলো আছে সেইখানে মেটা পিক্সেল যে এটা যদি সেট আপ করা না থাকে তাহলে আমরা সহজে বুঝবো কি, যে তাদের ওয়েবসাইটগুলোতে এখনো পর্যন্ত অ্যাড রান করা হয় নাই। সেখানে আমরা একটা অপরচুনিটি পাইতে পারি যে তাদের ফেসবুক পেজগুলোতে এখনো অ্যাড রান হয় নাই। আমরা এইটা অডিট করে একটা গুগল শিটে বা ডকে নোট করে আমরা একটা রিপোর্ট শিটারে পাঠাইতে পারি। এইখানে আমাদের কয়টা রুলস ফলো করা লাগবে, যে আমরা যদি তার ওয়েবসাইটটা অডিট করতে চাই বা ফেসবুক পেজটা অডিট করতে চাই, ফার্স্ট আমাদের টার্গেট করতে হবে যে তাদের কম্পিটিটররা কিভাবে কাজ নামাচ্ছে, বা তাদের যে টার্গেটেড যে ট্রাফিকগুলো আসতেছে সেগুলো কিভাবে আসতেছে। যে ধরেন তারা ফেসবুকে মান্থলি পোস্ট করতেছে 10টা বা 15টা, আমরা তাদের সাজেশন দেব যে আপনার যে কম্পিটিটর রয়েছে সে মান্থলি 10টা থেকে 15টা পোস্ট করতেছে, এই জন্য সে ভালো একটা ট্রাফিক পাচ্ছে। আপনি যদি 20টা মান্থলি পোস্ট করেন তাহলে সেখান থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাইতে পারেন। তো ওয়েবসাইটটাও আমরা সেম একটা কি করব, ওয়েবসাইটটা অডিট করব, যে তার ওয়েবসাইটটা কোথায় কোথায় প্রবলেম আছে, যেগুলো এসি এক্সপার্ট আছেন তারা বুঝবেন। যে আমরা তাদের হেডলাইনগুলো চেক করব, তাদের কন্টেন্টগুলো চেক করব, তাদের কম্পিটিটরগুলো চেক করব, যে তারা কয়টা ব্যাকলিংস করছে, আমার ক্লায়েন্ট কয়টা ব্যাকলিং করছে, তারা কয়টা অর্গানিক অর্গানিক যে কোয়ালিটি ব্যাকলিংস আছে সেগুলো কয়টা করছে, আমার ক্লায়েন্ট যে আমরা যারা প্রপোজালটা পাঠাইতে যাচ্ছি সে কয়টা করছে। তো এটা আমরা একটা অডিট করে ক্লায়েন্টে যদি পাঠাই, তাহলে এরকম যদি 20 জনরে পাঠাই তাহলে আমাদের সেখান থেকে 1 থেকে 2 জন ক্লায়েন্ট হইলেও আমাদের একটা পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখান থেকে আমাদের এটা অলরেডি অ্যাড করা আছে, এটা আমরা আর দেখালাম না। তো এখান থেকে আমরা হোম পেজটাতে চলে আসি। এই হচ্ছে আমরা হোম পেজ। এইখান থেকে আমরা নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করে আমরা আমাদের টার্গেটের যে, ধরেন আমরা আগে নিশ সিলেক্ট করব, যে আমাদের ক্লায়েন্ট খোঁজার জন্য ধরেন আমরা একটা রেস্টুরেন্ট, যে আজকে আমরা রেস্টুরেন্টগুলোরে টার্গেট করব, কালকে আমরা রিয়েল এস্টেট নিয়ে যারা বিজনেস করে তাদেরকে টার্গেট করব, তারপরের দিন যারা হচ্ছে হইতে পারে যে শপ নিয়ে, অনলাইন শপ নিয়ে যারা বিজনেস করে তাদেরকে টার্গেট করব। এইভাবে এখানে দেখেন আমরা যদি রেস্টুরেন্ট আছে, হোম সার্ভিস আছে, যে তো এইখানে আমাদের সবগুলা সার্ভিস আছে। তো এখান থেকে আমরা একটা একটা করে এক এক দিন টার্গেট করব। এইভাবে যদি আমরা প্রত্যেকদিন 5টা থেকে 10টা প্রপোজাল পাঠাইতে পারি তাহলে মনে হয় যে আমরা এখান থেকে একটা ভালো বেনিফিট পাবো। তো চলেন আমরা শুরু করি। তো আমরা ফার্স্ট হচ্ছে একটা
হোম সার্ভিস দিয়েই শুরু করি। হোম সার্ভিসের আমরা ইলেকট্রিশিয়ানস রেই টার্গেট করি। এখানে আমরা লন্ডন সিলেক্ট করি। লন্ডন সিলেক্ট করলাম, এখানে ইলেকট্রিশিয়ান দিয়ে আমরা সার্চ দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের এইখানে অনেকগুলো সার্ভিস চলে আসছে, এগুলা কানাডার লন্ডনের। এইখান থেকে আমরা যে কোনো একটা ওপেন করলাম। এখানে দেখেন আমরা তার এখানে তার বিজনেসটার ইনফরমেশন গুলো পেয়ে গেলাম, কিন্তু এইটাতে সে কি করে নাই, তার কোনো ওয়েবসাইট অ্যাড করে নাই। তো যেমন আমরা বাংলাদেশের গুগল লিস্টিং করি সেরকম এর বাইরের দেশে এটা একটা সাইট, এইখানে সবাই বিজনেসে লিস্টিং করে। তো এখান থেকে আপনি নাম্বারটা কালেক্ট করে নিতে পারেন, যদি নাম্বারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারেন। দেখি আমরা তার ফেসবুক পেজ আছে কিনা কোনো, না এখান থেকে আমরা তার কোনো ইনফরমেশন ওইভাবে পাই নাই। তাহলে আমরা আরেকটাতে চলে যাব, এটা ওপেন করলাম। এটা ওপেন করার পরে দেখেন এদের আমরা এখানে ওয়েবসাইটটা পেয়ে গেছি। এখান থেকে আমরা ওয়েবসাইটটা কপি করব। ওয়েবসাইটটা কপি করে এখানে একটা নতুন ট্যাবে ওপেন করব। এখানে ওপেন করার পরে ফার্স্ট হচ্ছে আমরা এই যে দেখেন মেটাপিক্সেলে আমরা ফোকাস করব। মেটাপিক্সেলে ফোকাস করার পরে এখানে দেখেন একটা আইডি দেখা যাচ্ছে, মানে কি সে ফেসবুকে অ্যাডস রান করতেছে। ঠিক আছে, সে আগে পরে ফেসবুকে অ্যাড রান করছে, এজন্য তার মেটাপিক্সেলটা সেট আপ করা আছে। তো আপনারা চাইলে যদি ভালো সার্ভিস দিতে পারেন তাদের থেকে সেইভাবে একটা অডিট করে এনাদেরকে একটা প্রপোজাল পাঠাইতে পারেন, বা আপনারা যদি চান যে এনাদেরকে টার্গেট করবেন না যারা অলরেডি অ্যাড রান করতেছে, তার মানে হচ্ছে তাদের কাছে একটা অলরেডি মার্কেটার আছে, তো আপনি সেখানে টার্গেট নাও করতে পারেন, সেখানে মানে কাজ পাওয়ার সম্ভাবনাটা একটু কম। তো আমরা যদি এটার দেখেন আমরা যদি কন্ট্যাক্ট ইনফরমেশনে আসি, এখানে দেখেন আমরা ফেসবুক পেয়ে যাচ্ছি, তাতে ইনস্টাগ্রাম পেয়ে যাচ্ছি, লিঙ্কডইনে পেয়ে যাচ্ছি। তো এইখানে আমরা ফেসবুকের মাধ্যমে যদি ফেসবুকে ক্লিক করি, দেখেন এখান থেকে আমরা তাদের পেজটা দেখতে পাচ্ছি। অবশ্যই এটা কোনো একটা মার্কেটার কাজ করতেছে, কারণ তাদের ফলোয়ার অনেক। তো আমরা এটা বাদ দিই, এখানে আমাদের কাজ পাইতে একটু টাফ হয়ে যাবে। তো আমরা এটা ওপেন করি। এখান থেকে আমরা সেম ওয়েবসাইটটা কপি করব, করে নিউ একটা ট্যাবে ওপেন করব। দেখেন এই যে আমরা তার ফার্স্ট হচ্ছে তার ওয়েবসাইটটারে অডিট করব। দেখেন তার ওয়েবসাইটটা কিন্তু খুব একটা ভালো পজিশনে নাই, যে সিম্পল ভাবে তৈরি করছে। তো আমরা এখান থেকে তার কন্ট্যাক্ট ইনফরমেশনে যাই। এখান থেকে দেখেন আমরা তার মেইলটা পেয়ে গেছি, তার ইমেইলটা আমরা এখান থেকে কালেক্ট করতে পারছি। এখন দেখেন তার এখানে সে আগে পরে অ্যাডস রান করে নাই। আমরা কিভাবে বুঝলাম যে এখানে সে মেটাপিক্সেল আগে সেট আপ করে নাই, আর যদিও অ্যাড রান করে, যেহেতু মেটাপিক্সেল সেট আপ করে নাই সেহেতু সে অ্যাডসটা পারফেক্টভাবে হয় নাই। তো আমরা এই ইমেলটা রাখবো এবং এই ওয়েবসাইটের একটা অডিট করব, করে আমরা তার পার্সোনাল মেইলে সিলেক্ট সেটা সেন্ড করব। আমরা এখানে শিটস ডট নিউ নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যে মেইলগুলো কালেক্ট করতেছি সেইগুলো এখানে একটা লিস্ট করব। এখানে এনার ওয়েবসাইটটা আমরা রেখে দেবো, এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা রাখলাম, ইমেল অ্যাড্রেস, এখানে ওয়েবসাইট রাখলাম, ওনার ওয়েবসাইটটা কই ছিল, এটা হচ্ছে ওনার ওয়েবসাইট, না সরি এটা না, ওনার ওয়েবসাইটটা ছিল এইটা। হ্যাঁ,
ওনার ওয়েবসাইট ছিল এটা। তো আমরা এখানে ওয়েবসাইটটা নিয়ে নিলাম। এখানে এটা যদি আমরা ক্লিক করি, হ্যাঁ আমরা এটা নিছি। তাহলে এখানে দেখেন আমরা একটা এনাদের ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম, এখানে একটা ওয়েবসাইট পেয়ে গেলাম। তো তাদের আমরা ফেসবুক অ্যাকাউন্টটা পাই নাই। তারপরে দাঁড়ান দেখি ফেসবুক আইডিটা পাই নাই। এখানে আমরা আসলাম না, এখানে তাদের ফেসবুক অ্যাকাউন্টটা নাই। তো এইখানে আমরা যদি তার আলাদা কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকে, তাহলে সম্ভবত তাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই এই ওয়েবসাইটটার জন্য। এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট, আমরা তাদের একটা ফেসবুকের একটা স্ট্র্যাটেজি সাজায় যে আপনার যে কম্পিটিটররা আছে তারা ফেসবুকের মাধ্যমে এইভাবে তাদের বিজনেসটারে গ্রো করতেছে, আমরা এরকম একটা স্ট্র্যাটেজি সাজায় তারে দিতে পারি যে আমরা এইভাবে আপনারে গ্রো করে দিতে পারবো। এখানে একটা আমাদের প্লাস পয়েন্ট তৈরি করতে পারি। তো এরকম আমরা অন্য একটা কোনো সার্ভিসে যাই, যেমন আমরা এখানে এটা দেখলাম কি, এটা দেখলাম হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো এইভাবে যদি আমরা একটা রেস্টুরেন্টে যাই, তো আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে গেলাম, এখানে আছে কি লন্ডন। ধরেন আপনি এখান থেকে যদি লোকেশন চেঞ্জ করতে চান, আপনি ইউনাইটেড স্টেটের জন্য খুঁজতে পারেন, তারপরে হচ্ছে কানাডার জন্য খুঁজতে পারেন, যে কোনো দেশের ক্লায়েন্ট আপনি এখান থেকে খুঁজতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ওপেন করলাম, ধরেন এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমরা এখান থেকে একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছি। ওয়েবসাইটটা নেওয়ার পরে আমরা নিউ একটা ট্যাবে এসে এটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে একবারে লাস্ট অপশনে চলে যাব। লাস্ট অপশনে যাওয়ার পরে এখানে দেখেন তার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে। তো আমরা লিঙ্কডইনের লিডও কালেক্ট করতে পারি, ফেসবুকের লিডও কালেক্ট করতে পারি। তো আমরা এখান থেকে ফেসবুকে ক্লিক করলাম। এইটা মেবি আমরা আগে একবার দেখছি, তো আলাদা একটা দেখি। ধরেন আমরা নিচ থেকে একটা ক্লিক করি। এটাতে শুধুমাত্র নাম্বার দেওয়া আছে, তো এটা আমরা বাদ দিই। এটা দেখি, হ্যাঁ এখানে হচ্ছে তার ওয়েবসাইটটা দেওয়া আছে। আমরা এখান থেকে ওয়েবসাইটটা কপি করব, করে নতুন একটা ট্যাবে এটা ওপেন করব। এটা ওপেন করার পরে আমরা এটা লাস্ট যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে এখানে চলে আসবো। তো এখানে আমাদের কন্ট্যাক্ট আছে, আসলাম। এই যে ওয়েবসাইট হচ্ছে সিকিউর মোড অন করা, এজন্য কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা দেখতে পারবো না। তো আমরা আরেকটা খুঁজবো। এইভাবে মনে করেন যে আমরা যদি 100 এখান থেকে সার্ভিস আমরা দেখি, যে 100 সার্ভিসের ভিতরে ধরেন আমরা 25টা 30টা লিডস কালেক্ট করতে পারলাম, সেখানে সুন্দর করে আমরা ওয়েবসাইটের জন্য, ফেসবুক পেজের জন্য একটা অডিট করলাম, করে ক্লায়েন্টদেরকে পাঠাইলাম। ঠিক আছে, যে তাদের যদি আপনি বেনিফিট দেখাইতে পারেন, মার্কেটিং সেক্টরটা হচ্ছে যদি আপনি তাদেরকে বেনিফিটস দেখাইতে পারেন, যে ক্লায়েন্টের আপনি ধরেন ফার্স্ট মাসে খুব বেশি গ্রো করতে পারবেন না, কিন্তু যদি তাদের যে বিজনেসটা যে ফ্লোতে চলতেছে তার থেকে একটু বাড়াইতে পারেন, তাহলে তার আপনার প্রতি একটা ট্রাস্ট এসে যাবে। তারপরের মাসে যদি আপনি আরেকটু বাড়াইতে পারেন, তাহলে কি হবে, এখান থেকে আপনার প্রতি আরেকটু ট্রাস্ট এসে যাবে। এইভাবে আপনি তার পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে পার্মানেন্ট একজন ফ্রিল্যান্সার মার্কেটার হইতে পারেন। ঠিক আছে, তো এটা একদিনে হবে না, ট্রাই করতে করতে হয়ে যাবে। তো আমরা এখান থেকে রেস্টুরেন্ট
ইটালিয়ান দেখি। এখান থেকে আমরা একটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখেন আমরা একটা ওয়েবসাইট পেয়ে গেলাম। ওয়েবসাইটটা পাওয়ার পরে আমরা এটা নিউ ট্যাবে নিয়ে এসে ওপেন করলাম। এই ওয়েবসাইটটা শুধু এরকমই, এটাতে আর কিছু দেওয়া নাই। এটা থেকে আমরা আর কোনো ইনফরমেশন পাইলাম না। আমরা একটা যদি দ্বিতীয় নাম্বার পেজে যাই, এখানে দেওয়ার পরে আমরা এটা ওপেন করলাম। এখান থেকে আমরা ওয়েবসাইটটা নিলাম, নিয়ে এটা ওপেন করলাম। আমরা কন্ট্যাক্টে আসলাম। কন্ট্যাক্টে আসার পরে এখান থেকে দেখেন আমরা একটা ইমেইল এখান থেকে পেয়ে গেলাম। তো আমরা এখান থেকে ইমেইলটা কপি করলাম, করে আমাদের যে শিটটা বানাইছিলাম শিটটাতে নিয়ে গেলাম। তারপরে ওয়েবসাইট যে ইউআরএলটা ছিল, এটা কোনটা ছিল, এটা ছিল। তো এই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কপি করলাম, করে আমাদের শিটে নিয়ে আসলাম। তো আপনারা এইভাবে লিডগুলা কালেক্ট করতে পারেন। এইবার আমরা ওয়েবসাইটগুলা এইভাবে রাখলাম, এখানে তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলা রাখলাম। রেখে আমরা ধরেন এখান থেকে আমরা 10টা ওয়েবসাইট কালেক্ট করলাম, 10টা ফেসবুক পেজ কালেক্ট করলাম, 10টা ইমেল কালেক্ট করলাম। এবার এই 10টা ওয়েবসাইটের অডিট যদি আমরা করে তাদের যে যে উইক পয়েন্টগুলো আছে সেইগুলো যদি নোট করে তাদেরকে দিতে পারি যে আপনি এই জন্য বিজনেসটা গ্রো করতে পারতেছেন না, বা আপনার এই কম্পিটিটর এই জন্য গ্রো করতেছে আপনি পারতেছেন না, ফেসবুক পেজটা আপনার এই জন্য গ্রো হচ্ছে না, আর আপনার যে কম্পিটিটর আছে তারা এই জন্য গ্রো করতেছে, যে আপনি নিয়মিত শিডিউল অনুযায়ী পোস্ট করেন না বা অ্যাডস রান করেন না, যে উইক পয়েন্টগুলো আছে, বা ফেসবুক পেজটা অপটিমাইজ করা না, বা তার ওয়েবসাইটটা সুন্দরভাবে অনপেজ করা না, ব্যাকলিংসগুলো কোয়ালিটি ব্যাকলিংস না, তাদের ডিএপিএ গুলো ভালো না, ঠিক আছে? তো এইভাবে যদি আপনি একটা অডিট করে তাদেরকে পারফেক্ট ডাটাটা দিতে পারেন, তাহলে এই 20 জনের ভিতর থেকে আমি আশা করি 1-2 জন ক্লায়েন্ট আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? আপনি যত সুন্দর করে তাদেরকে অডিট করে দিতে পারবেন, বা তাদের যে বেনিফিটটা বুঝাইতে পারবেন তত সুন্দর করে করে সুন্দর একটা প্রফেশনাল ইমেইল তৈরি করে সাথে অডিটটা দিয়ে আপনি তাদেরকে একটা মেইল করবেন। এইভাবে যদি আপনি 20 জনকে পাঠাইতে পারেন, তাহলে আমি মনে করি যে এখান থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে এই পর্যন্ত।